হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? শুভ সকাল। তারপরে বলো তোমরা কেমন আছো? এই আমি চলে এলাম তোমাদের কাছে এখন। সময় তো বের করতে পারছি না কোনো রকমই। ভাবলাম যে যা হোক, ঠাকুরকে যখন পুজো দিচ্ছি, হ্যাঁ, তা পুজো যখন দিচ্ছি তোমাদের সঙ্গে একটু টাইমটা কাটাই। এইটুকু যেটুকু সময় পাই সেটুকু সময়, মানে অনেকই বেশি, কি আর বলবো। তাই চলে এলাম তোমাদের কাছে। আজকে আমার মঙ্গলচণ্ডীর পুজো, মঙ্গলবার, সেজন্য পাকা আম এনেছি। নিজেরা এখনো খাইনি, ঠাকুরকে না দিয়ে ভাবলাম যে আজকে ঠাকুরকে একটু দিয়েই দিই আগে, তারপর যা হোক খাবো। তাই চলে এলাম তোমাদের কাছে। তোমাদের বলেছিলাম যে আমি আমার কাটোয়ার বাড়িতে যদি যাই, আমার শিবলিঙ্গ দেখাবো। গ্রামের বাড়ি বসে বলেছিলাম, পুজো করেছিলাম, তোমরা অবশ্যই জানো সেটা, তোমাদের জানিয়েছি। এখন আমার মনে হয় যে যেইটুকুনি যাই হোক, তোমাদের সঙ্গে যদি একটু শেয়ার করি, মনটা হয়তো আমার ভালো লাগে, ভালো লাগার চেষ্টাই করি। যে তোমাদের কেমন লাগে কি জানি না, কিন্তু আমার ভালো লাগে তোমাদের সঙ্গে বেশ কথাবার্তা বলতে, কি কিছু জানাতে, যা হোক কিছু। সেই জন্য চলে এলাম আমার ঠাকুর ঘরে। এই যে এই যে আমার গুরুদেব, সুখদেব বাবা, গুরুদেব। এই যে আমার শাশুড়ি শ্বশুর, আর এই যে আমার শিবলিঙ্গ। বলেছিলাম ঠাকুরের উপরে অভিমান করে একবার ফেলে দিয়ে এসেছিলাম, দিয়ে সবাই তো পূজা আশ্রা করছিল খুব, হ্যাঁ, কিন্তু আমি যতবার যাচ্ছিলাম আমার যেন ঠাকুরটা আমার দিকেই তাকিয়ে আছে, গরুতে ফেলে দিচ্ছিল। শিব মন্দিরেই ছিল ঠিকই কথা, কিন্তু শিব মন্দিরটা ক্লাবের বাইরে ছিল, হ্যাঁ, খোলা জায়গা। এবার সেই আমি তো অভিমান করে ছেলেকে দিয়ে ফেলে দিয়েছিলাম। ছেলে আমার ভাগ্য ভালো, পুকুরের জলে ফেলেনি। তারপরে একদিন মঙ্গলবার দিন চান করে আমি সেই ঠাকুরটাকে আনতে গেলাম। এই যে কিছুতেই আমাকে দেবে না, জানো, কিছুতেই দেবে না। বলছে না, তোমার ঠাকুর হতে পারে না, আমরা যে পুজো আশ্রা করি, তুমি কেন নিতে এসছো? আমি দেবো না। তোমার ঠাকুর যদি হবে, তোমার ঠাকুর এই জায়গায় কেন, কি করতে এলো ঠাকুর? আর এই যে আমার মঙ্গলচণ্ডী, এই যে আমার মা মঙ্গলচণ্ডী, এই তো আমাকে চালিয়ে বেড়ায়, দয়াময়ী মা। আর এই হলো আমার ঘরের লক্ষ্মী, এই যে আমার লক্ষ্মী মা। দেখো গাছের বেলি ফুল আমার এটা ফুটেছে, কিরকম বলো তো, কেমন মনে হচ্ছে হাসছে বলো। দেখো মঙ্গলচণ্ডী, আজকে অনেক কটাই বেলি ফুল ফুটেছে গাছের। 3 তলার উপরেও চুরি হয়ে যাচ্ছে, জানো না তুমি, আমার ফুল। হ্যাঁ, মাঝে মাঝে তো পাচ্ছি না। এখন পুজো দেবো, ভাবছিলাম যে যা হোক তোমাদের সঙ্গে একটু কথাবার্তা বলে নিই, তারপরে পুজোটা দেবো। একটু কাটাকুটো করে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। যাই হোক, আমার মা মঙ্গলচণ্ডী আমার সবাই, এটা আমার বিশ্বাস। আমার মন খারাপ হোক, ভালো মন্দ যত যা অভিযোগ হোক, আমি মায়ের কাছে এসেই বলি, এর কাছেই আমি থাকি, অভিযোগ করি, যত ঝগড়াঝাটি যাই হোক আমি আমার মায়ের সঙ্গেই করি। তাই এনাকে ছাড়া আমি কিছু না। আচ্ছা রাখি গাইস, তোমাদের আশীর্বাদ আমার মাথায় দিও, আর যেন তোমাদের সঙ্গে সবসময় কথাবার্তা বলতে পারি।
রাখছি, হ্যাঁ, টাটা, ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার মনের কথা এটা। টাটা।